এবার একটা আইটেম নিয়ে আসলাম আমি, কই মাছের তেল করব। প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে দিই। এইসব আইটেম কিন্তু মশলা করে রাখলে খুব একটা টাইম লাগে না। কই মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। এই যে বড় কই ছোট কই সব কই দিয়ে হয়। এই হচ্ছে কই মাছগুলো। এই হচ্ছে কই মাছের নুন হলুদ মাখিয়ে রাখলাম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেলটাকে দিয়ে দেব। কই মাছের তেল করতে গিয়ে আমাদের লাগবে লবণ, হলুদ, লাল মির্চি, খোলায় ভাজা জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। আমি সবে এইটুকু নিয়েছি, এক জায়গায় গুলেই কিন্তু মশলাটা আমি দেব। তেজপাতাটা দিয়ে দিলাম, জিরা গোটাটা উনুনে দেবো না, আমি এখানেই দিলাম। এটা আলাদা একটা স্মেল হয়, এটাকে টোটালি আমি গুলে দেব। সর্ষের তেলটা আমি দিয়ে দিই। এতে তেল, কই মাছের তেল মানে তেলটা কিন্তু বেশিই লাগবে। ও গরম হোক, গরম হলে ভাজতে বসাবো মাছটা। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছ ভাজাটা আমাদের হয়ে গেছে। এবারে এই মশলাটা গুলেছি সেটাকে ছেড়ে দেবো। এটা তোলার কোনো দরকার নেই, কেন মশলাটা এরকমই থাকবে। একটু এইভাবে করে খেয়ে দেখবেন, মশলা ছাড়া রান্না কত টেস্ট হয়। এক গাদা মশলা দিয়ে সেটা বিয়েবাড়িতে লোক যাতে খেতে না পারে সেটা হয়তো করে, কিন্তু এখানে আমি তা কিন্তু করি না। এই কাঁচা লঙ্কা, লাল মির্চি, হলুদ, লবণ, মিষ্টি সমস্ত দিয়ে এটাকে গুলেছি। একদম লাস্টে নামাবার মানে একটু ফুটলেই তখন ভাজা জিরের খোলাতে যে জিরের গুঁড়োটা করে ভেজে রেখে করেছে গুঁড়োটা, সেই গুঁড়োটাকে দিয়ে দেবো। শুধু কই মাছের তেলটাকে খেয়ে দেখেছি, হ্যাঁ তেলটা বেশি লাগে, এটা ঘটনা। দিয়ে দিলাম এবারে। চিনিটা চালিয়ে দিলাম, নালে সুন্দর ফুটে গেছে অলরেডি, যেহেতু কড়াই তাতানো। আমি কী করবো, এখন জিরের গুঁড়োটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, মাছটা সিদ্ধ হবে। এই জিরের গুঁড়োটা কড়াইতে ভাজা করা আছে, জিরে শুধু শুকনো লঙ্কা দিয়ে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। 2 চামচ
সামান্য জল দিয়ে দেবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য, টাকার জন্য। টোটাল কিন্তু তেলের মধ্যেই এটা কিন্তু হচ্ছে। এই যে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেল অলরেডি। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি জলটাকে দিয়ে দেবো। কালারটা অলরেডি ধরে গেছে। এবারে জাস্ট মাছটা একটু সিদ্ধ হবে। যতই ভাজি মাছের ঝোলের সিদ্ধটা না হলে কিন্তু আমাদের ভালো লাগবে। মাছটা মাছের তেল আমার হয়ে গেছে। এই যে টোটাল একদম মাখা মাখা হয়ে গেছে। দেখুন দারুণ স্মেল বেরিয়েছে। দেখুন আমার নিজের রান্না তো আমি বলছি না, কিন্তু এরকম করে খেলে ভালো লাগবে। মানে আপনাদের বেশি মশলা থাকলে খেতে হবে না, এটার জন্যই বলা আর কিছু। এই হচ্ছে আমাদের কই মাছের তেল। এবার একটু ঢাকা দিয়ে দেবো। মাছগুলো ঠিক সিদ্ধ হয়ে এই যে দেখুন তাহলে হয়ে গেছে, বুঝতে পারছেন তেলটা। একদম টাইট। আমাকে একটু স্বভাবই আছে, ঢাকা দিয়ে রাখবো, নাহলে হবে না। সবাই করে খাবেন, সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। কিছুই করেন না, তাও আমি বললাম। সবাই বলতে বলেছে তাই বললাম। সবাই সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন। আজকাল যুগ খুব কঠিন, সন্তান নিয়ে থাকাটাও খুব মারাত্মক কঠিন। সন্তান কেন, কোনো মানুষকে নিয়ে থাকাটাই এখন দেখেছি মারাত্মক কঠিন। যতই যা করো মানে অসুবিধার শেষ নেই মানুষের, এটা একটা বুঝে গেছি। আমাদের মাদের বলতাম কি করে সহ্য করো, এখন দেখি আমরাই অনেক কিছু সহ্য করে ফেলছি মাদের অবস্থায় এসে। যাই হোক, সবাই ভালো থাকবেন। এখনকার সময় ভালো থাকাটা মারাত্মক কঠিন। আমি এই জন্য আপ্রাণ চেষ্টা করি ভালো থাকার, আমি ভালো আছিও এই অবধি। বাই। আমার তো একটা স্বভাব দেখছেনই মোছার আর করার, কিছু মনে করবেন না কেউ। সবাই দেখবেন, সবাই ভালো থাকবেন।